আয়াত 14 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। অনুবাদ: হে ঈমানদারগণ, তোমাদের স্ত্রী স্বামী ও সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থেকো। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। বিভিন্ন বর্ণনায় এসেছে যে এই আয়াত সেই মুসলিমদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে যারা হিজরতের পর মক্কা ইসলাম গ্রহণ করে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে চলে যেতে মনস্থ করে, কিন্তু তাদের পরিবার পরিজনরা তাদেরকে হিজরত করতে বাধা দেয়। তারপর তারা যখন হিজরত করে মদিনায় আসে তখন দেখতে পায় যে লোকেরা তাদের আগেই দ্বীনের ফিকহ শিক্ষায় অগ্রণী হয়ে গেছে। তখন তাদের খুব আফসোস হয়। তিরমিজি 3317। তাছাড়া সন্তান সন্ততির কারণে মানুষ অনেক মহৎ কাজ থেকেও বিরত হতে বাধ্য হয়। হাদিসে এসেছে, বুরাইদা রাদিয়াল্লাহ আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। ইত্যবসরে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ আনহুমা সেখানে উপস্থিত হলেন। তাদের গায়ে দুটি লাল রঙের কাপড় ছিল। তারা হাঁটছিলেন আর হোঁচট খেয়ে পড়ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থা দেখে মিম্বর থেকে নেমে এসে তাদেরকে তার সামনে বসালেন। তারপর বললেন, আল্লাহ সত্য বলেছেন, তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তো পরীক্ষা বিশেষ। এ বাচ্চা দুটিকে হাঁটার সময় হোঁচট খেতে দেখে আমি স্থির থাকতে পারলাম না, ফলে আমি আমার কথা বন্ধ করে তাদেরকে উঠিয়ে নিলাম। তিরমিজি 3774, ইবনে মাজা 3600।